জারণ বিজারণ বিক্রিয়ার সমাধান আমার একটা আমরা উদাহরণ দিই তো হচ্ছে আমি আলো একটা নিয়ে উদাহরণ সমাধান করব উদাহরণ 2 নাম্বার তো আমি ফেরাস করতে তুলে বুঝছি তো ফেরাস করাই তুলে বুঝছি ফেরাস করাই এই যে FeCl2 যোগ এরপর দিল ম্যাঙ্গানিজ পটাশিয়াম আর ম্যাঙ্গানেট সরি পটাশিয়াম আর ম্যাঙ্গানেট যোগ দিল হাইড্রোজেন বা HCl হাইড্রোজেন is equal to what আমি তো এই করিব সমাধান করব তো স্যার আগে দেখো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া এই জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে সব জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া যদি হলো কিন্তু জারণ জারণ বিক্রিয়ার মধ্যে ফেরাস ক্লোরাইডটা যে যেমন আয়রন মুভ করে তো আয়রন আয়রন তাহলে আয়রন 2 প্লাস তাই দিব ইগো ইলেকট্রন এক দিব ইগো ইলেকট্রন এক দিব রয় Fe3+ পরিণত হয় তাহলে এর দিব হয় নাম্বার 1 নাম্বার তো চলো যাবে কি হবে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে সব বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে এখন এটা পটাশিয়াম আর ম্যাঙ্গানেট ওই যে পটাশিয়াম আর ম্যাঙ্গানেট তাহলে মানে কি হয় এর মূল লিখে রাখিল MnO4 মাইনাস এর পরিণত হয় ম্যাঙ্গানিজ 2+ এর পরিণত হয় আচ্ছা তো এগুলো আমি কি করব সমাধান করিব হ্যাঁ তুই আমার বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে সে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম আর ম্যাঙ্গানেট ইয়ত যেটুকু অক্সিজেনটা সেটা কোনো ইয়ত পানি উৎপন্ন হয় হয় ইয়াত অক্সিজেন হইবা অক্সিজেন আমরা ইয়াত সেরমু তাহলে হয় পানি উৎপন্ন হব অবশ্যই 4 অণু পানি উৎপন্ন হব তাহলে উৎপন্ন 4 অণু পানির মধ্যে এবার সব হাইড্রোজেন সংখ্যা কি কত 2 সামনে 4 আগে 4 2 ন তাহলে আমি কি দিব I2O H+ দিব দিদাই এবার বাম সাইডে দিছ বহুত চারণ মান এই যে তার ক্ষেত্রে তার মান হলো -1 তার ক্ষেত্রে ব্যাকটেরিয়া -1 ক্ষেত্রে -1 ইকো হাইড্রোজেন হলো ইকো প্লাস হয় তাহলে হাইড্রোজেন হইবা হল I2O হল তাহলে +8 এই যে +8 -1 যোগ করলে হলো +7 এবার দেন নিছ ইয়ত ম্যাঙ্গানিজ তার যার মান হলো +2 পানির যার মান হলো 0 হয়ে যাবে কি প্লাস মাইনাস আগে নেই অর্থাৎ এটা আমি প্লাস মাইনাস নেই মানে কি 0 তাহলে বানা প্লাস আগে হ্যাঁ ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কত আগে +2 আগে তাহলে এর +7 এর +2 মিললে যেহেতু ন মিলে তাহলে ব্যবধান আমরা 5 যত ব্যবধান হয় সেটুকু আমি করি এই যে ইলেকট্রন যুক্ত করি তো ইকো রহি কৰিব এটা কি মনে হয় নাম্বার 2 নম্বর তো এবার প্রথম সমীকরণের মধ্যে ইলেকট্রন সংখ্যা হইব এবং ইয়ত হইব মানে ইকুয়াল ইয়ত হইব 5 অর্থাৎ এটা ইকুয়াল করে এটা 5 গ্রহণ করে হব মিলিব না মিলিব বুঝি আমরা কি যারা বিক্রিয়ার মধ্যে আধারকৃত ইলেকট্রন সংখ্যা কি হয়ে বলিব পরস্পর সমান করিব তাহলে আমি কি করিব একদম সমীকরণে কয় দ্বারা গুণ 5 দ্বারা গুণ দিব এই যে তাহলে সমান করি বাকি যোগ 2 নং সমীকরণ যদি যুক্ত করে দেওয়া হয় সেক্ষেত্রে কি দ্বারা গুণ করব সরি 5 দ্বারা গুণ দিয়ে আমি তাহলে 5 Fe2+ তারপর 5 ইলেকট্রন ত্যাগ করিব ঘুরি ঘুরই 5Fe3+ পরিণত হব যদি 3+ পরিণত হয় এর কি কথা আমরা সব এই যে তার ক্ষেত্রে ম্যাঙ্গানিজ O4 মাইনাস যোগ 8 হাইড্রোজেন প্লাস 5 যোগ ইলেকট্রন যোগ হবা তারপর এমনি যেটা যদি যাবে ম্যাঙ্গানিজ 2 প্লাস তারপর 4 অণু পানি তো যোগ করলে আমি একান সমীকরণ পেই সমীকরণ নাম কি
সমীকরণ না হলে আয়নিক সমীকরণ আয়নিক সমীকরণ হয় আয়নিক সমীকরণ তাহলে আয়নিক সমীকরণ আমি কি দেবো সব এই যে 5 ইলেকট্রন দিবে মাইনাস এই কি প্লাস চুন 5 জন আটই তাহলে এটা থাকে 5 Fe 2 প্লাস যোগ তারপর MnO4 মাইনাস তারপর যোগ হাইড্রোজেন প্লাস ইনি হয়ে যাবে 5 এই যে 5 মোল Fe3 প্লাস তারপর ম্যাঙ্গানিজ 2 প্লাস কত মোল পানি 4 মোল পানি এই তো পেলাম আমি কি আয়নিক সমীকরণ আচ্ছা অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন করা ইনি উল্টো পাল্টা লাগবে সমস্যা একই না ডেনসাইটি নিয়ম তার কি আগে 5 Fe ইগো Mn তাহলে আইতে মই লিখি Mn লিখলো তারপরে কি আয়তন লিখি দেব কোনো সমস্যা একই না কোনো সমস্যা নেই তাহলে ডেনসাইটি কি আমি সিউম ডেনসাইটি জুন আগত শুন দিগিলেও জানো যে পুরো ফলাফল ইহনো যাবে না নে তো কোন পরিস্থিতি করা হয় এই আয়নিক সমীকরণের মধ্যে দর্শক আয়তন করা হয় তো পূর্ব যে বিন্দু আমি দিগম সিও দিগম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্লোরাইড টুন পটাশিয়াম আয়ন ইয়ন দর্শক আয়ন এবং এসিটোন ইয়ন ঋণাত্মক আয়ন দর্শক আয়ন তাহলে দর্শক আয়ন নাও অবশ্যই পটাশিয়াম আর কি ক্লোরিন Cl মাইনাস ইনি আবার দর্শক আয়ন তাহলে একটু আমি কি লিখব আয়নিক সমীকরণে দর্শক আয়ন করিব তাহলে দেখো আয়নিক সমীকরণে দর্শক আয়ন যোগ করে পাই দর্শক আয়ন যোগ করে পাই আয়নিক সমীকরণে দর্শক আয়ন যোগ করে পাই তো এরপর এই বিক্রিয়া দেখার পাঁচটা দিয়ে লিখব আমি ferrous chloride যোগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড তো দিগিল গৈ ডেনসাইটি রাখা কেসেবম আরটিএল নয় ইয়াত ব্যালেন্স আছে ইয়াত আয়রন বিভাগ আছে ইয়ত হাইড্রো ইয়ত বিভাগ ইগো যেহেতু ইগো ব্যালেন্স হয় তাহলে ব্যালেন্সের ব্যাগটা আমি দিব 5 গুণ দিব ওই গেল এবার ম্যাঙ্গানিজ বিভাগ হলে Mn ইগো আগে হ ইয়ত বিভাগ ইগো তাহলে এই গেলে কি হই সমান সমান হই তাহলে কি গুণ দিব গুণ দে পারতো না এবার ইয়ত হাইড্রোজেন বিভাগ হলে আইটো গুয়া হল ইয়ত বিভাগ হাইড্রোজেন ইগো আগে তাহলে তার সামনে আমি আরো দিব আইটো দিব আইটো দিয়া এবার দেখা যদি সব ই দুটো প্লাস আয়ন আগে দুটো প্লাস আয়ন আগে ইয়ং এ প্লাস আয়নৰ লগে দশক আয়ন না ঋণাত্মক যুক্ত করি ঋণাত্মক না আগে ক্লোরিন তার দুজন ইহর এক which is Cl minus লিখো তাহলে এর আয়ন কি আগে তাহলে আয়ন FeCl তাহলে এই আয়নের দুজন ইহর 3 ইনি 3 দিলু আর ক্লোরিনের দুজন এক একরে দেখা তো কাটি এই কই দিব ব্যালেন্স দিব সব এর আয়ন হইব এখন 5 এটা হইব এখন ইগু তার সামনে আমরা দিব 5 দিব তারপর যোগ ম্যাঙ্গানিজ এই ম্যাঙ্গানিজের লগে অনুরূপভাবে আমরা যুক্ত হব ক্লোরিন যুক্ত হব তাহলে মই দিলু ম্যাঙ্গানিজ ক্লোরাইড তাহলে ম্যাঙ্গানিজ যদি 2 হয়ে যাবে ম্যাঙ্গানিজ ইকো আগে কিন্তু ব্যালেন্স হই তো পরিশেষ আমি কি হবে এই যে দশক আয়নের ঋণাত্মক আয়ন উৎপন্ন প্লাস আয়নের লগে যুক্ত হওয়ার পরে ডিভাইড দশক আয়ন বিভাগ করে একত্রিত ভাগ করে তাহলে পটাশিয়াম এবং ক্লোরিন মিলিমূল বিভাগ করে পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়ার পূর্বে পটাশিয়াম কইলা ইগোলা এটা হই ইগো তাহলে ব্যালেন্স তাহলে ইকো নিয়ে যাব প্লাস ইয়ার যেটা কোনো মানে আগে সেটা কোনো মানে লিখব এইটো সেই আগে কিনা ব্যালেন্স হই কিনা বিক্রিয়ার আগে দি অর্থাৎ টি চিহ্ন বাম সাইডে নি মোট আয়রন হয়ে লাগছে আয়রন হইবা হল 5 তাহলে উৎপন্নের মধ্যে যোগের মধ্যে আয়রন হইবা হল 5 ইয়ার সমান হইবা ব্যালেন্স হই এবার ক্লোরিন সে আগে ক্লোরিন হইবা হল 2 সামনে 5 5 দুগুণ 10 এটা হইবা হল 8 তাহলে 10 আর 8 দাও 18 আর উৎপন্ন ক্লোরিন উঠা আছে
ইয়াত 3 ইয়াত 5 3 5 15 ইয়াত দিবি 15 16 17 ইয়াত উঠব গে কত হইব 18 ব্যালেন্স এবারে চকপট আছে তুমি এখন ইগু তোরে কইব গে ইগু ব্যালেন্স এবার হাইড্রোজেন আছে হাইড্রোজেন হইব এখন ইয়াত আইটো এখন এটা হইব আইটো তাহলে সেগুলো আ এবার ইয়াত অক্সিজেন হইব এখন সেরিবু ইয়াত হইব 15 ইয়ন সেরিবু অক্সিজেন তার মানে পুরো গান সমান আছে আমি এবার তিনি লিবারি যারা বিক্রিয়া সমাধাকরণ করিবারে এটা গেল ইকুনো এরপর আমি সমাবে কি উদাহরণ 3